جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بحفر الباطن أمة الدعوة للجميع. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. وقال الله تعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান আল্লাহ জাল্লা কারিমের দরবারে দুরুদ ও সালাম তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব সবর সংক্রান্ত বিষয় নিয়ে। সবর ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ভাবার্থ, এর গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক মহান। এই সবর এর শাব্দিক অর্থ হলো ধৈর্য, সহনশীলতা, অবিচল দৃঢ়তা। সবর এমন একটি গুণ যেটা আনন্দ, দুঃখ, উদ্বেগ ও প্রতিকূলতার সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন ধরনের অন্যায় ফাহেসা কাজ থেকে বিরত থাকার নাম হলো সবর। সবর সংক্রান্ত ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি বলছেন, সবর সংক্রান্ত আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 জায়গায় বর্ণনা করেছেন। এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সবরের গুরুত্ব অপরিসীম। এই জন্য এই সবর শব্দটাকে আল্লাহ তাআলা অর্ডার হিসাবে ব্যবহার করেছেন মহাগ্রন্থ আল কোরআনে ইসবির শব্দ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর নবীকে বলছেন, ফাসবির সবরন জামিলা। হে নবী, আপনি সবরন জামিলা, সুন্দর সবর, ভালো সবর, ধৈর্য ধারণ করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরাত ইউসুফে আল্লাহ বলছেন, ইন্নাহু মাই ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, ওই দুই শ্রেণীর ব্যক্তির আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এই মুহসিনদের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, বিনষ্ট করেন না। এই ধৈর্য ধারণ করা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাম্য এবং উচিত। বিপদে আপদে, আনন্দ খুশি, সদা সর্বদাই ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ এটা নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য ছিল। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল যখন বিপদের সম্মুখীন হয়েছেন, কোনো সমস্যায় জর্জরিত হয়েছেন,
তখনই তারা সবর ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি। আল্লাহ নবীকে ডেডিকে বলছেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন যেরকমভাবে কামা সাবারা উলুল আজম, দৃঢ় প্রতিজ্ঞার ধৈর্যশীল ধৈর্য ধরেছেন যারা মিনার রসুলি, রসুলদের পক্ষ থেকে। মানে আপনার পূর্বে যারা রসুল অতিবাহিত হয়ে গেছে তারাও ধৈর্যশীল ছিল, তারাও ধৈর্য ধারণ করেছেন। আপনিও মন খারাপ করবেন না, আপনিও সবর করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর জেলখানায় ছিলেন, সেখানে তিনি সবর করেছেন। সূরাতুল আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে কথাটা বলেছিলেন সেটা সূরাতুল আরাফে 128 নম্বর আয়াত আল্লাহ কোট করেছেন। ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরযা লিল্লাহি ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে চাও, ওয়াসবিরু, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওখান থেকে সাবিত হয়, প্রমাণ হয় আল্লাহর সাহায্য পেতে চাইলে তোমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অনুরূপভাবে লোকমান হাকিম তার সন্তানকে বেশ কয়েকটি উপদেশ দিতে গিয়ে একটি উপদেশ হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। যে তুমি সালাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং যখন কোনো বালা মুসিবত তোমার কাছে পতিত হবে তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। এই লুকমান হাকিম তার সন্তানকে ধৈর্যের একটা উপদেশ দিয়েছিলেন। এটা আমাদের শিক্ষণীয় বিষয়। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুটি। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন কোনো মানুষ বালা মুসিবতে পড়ে যাবে, কোনো সংখ্যায় থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবে দুটি জিনিসের মাধ্যমে। একটা হলো সালাত, আর একটা হলো ধৈর্য। এই জন্য আল্লাহর নবী সহিহ বুখারীর লম্বা হাদিসে বলছেন, আয-যিয়া আস-সাবরু যিয়াউন, ধৈর্য হলো জ্যোতি, বাতির মতন, আলোর মতন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধরতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল বানায়। আর ওয়ামা উতি আহাদুন আতাআন খায়রা ওয়া আওসা মিনাস সাবরি, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের চেয়ে উত্তম এবং প্রশস্ত এমন কোনো জিনিস কাউকে দান করেন নাই। শুধু তাই নয়, যখন কোনো মানুষ বালা মুসিবতে পড়বে, আল্লাহ বলছেন আমি অনেক মানুষদেরকে সূরা বাকারার 53, 153 এবং 54, 55 নম্বর আয়াতগুলোতে আপনি অ্যানালাইসিস করলে দেখা যাবে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি মানুষদেরকে অবশ্যই পরীক্ষা করি ক্ষুধা এবং ভয়ের দ্বারা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছু মাল ক্ষতির মাধ্যমে, ফল ফলাদি ক্ষতির মাধ্যমে। আর যারা ওই সমস্ত যখন ক্ষতি, ভয়, ক্ষুধার মাধ্যমে যখন পরীক্ষা করব, যখন এই পরীক্ষা করার ক্ষেত্রে যখন সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের, ইমানদারদের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য, বড় ইমানদারদের বৈশিষ্ট্য খুব আশ্চর্যজনক। কিসের আশ্চর্যজনক? ইন্না আমরাহু ওই কুল্লাহু লাহু খায়র, তাদের প্রত্যেকটা জিনিসেই রয়েছে কল্যাণ।
ওয়ালাইসা যালিকা বিআহাদিন ইল্লা লিল মুমিন, এই মুমিনদের ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কল্যাণ হয় না। ইযা আসাবাতুহু যাররাউ সাররা, একটা হলো সাররাউ, তখন শাকারা ফাকানা লাহু খায়র, যখন কোনো মানুষের কোন আনন্দের সংবাদ আসে সে যখন শুকরিয়া আদায় করে তার জন্য ফাকানা লাহু খায়র রয়েছে। ওয়াইন আসাবাতুহু যাররাউ সাবারা ফাকানা লাহু খায়র, যখন ইমানদার ব্যক্তির কোনো বালা মুসিবত পড়ে, বালা মুসিবত আসার কারণে সাবারা ফাকানা লাহু খায়র, তার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহর নবী বলছেন একজন মুমিন বান্দার যখন কোনো আনন্দর সুসংবাদ আসে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য যেরকমভাবে কল্যাণ, অনুরূপভাবে কোনো ইমানদার ব্যক্তির যখন কোনো বালা মুসিবত আসে, আসার মাধ্যমে সে যখন সবর করবে, এটাও তার জন্য রয়েছে কল্যাণ। এই জন্য আরবের একজন শেখ তিনি বলেছেন তিনটি জায়গার মধ্যে কি করতে হয়, সবর ধৈর্য ধারণ করতে হয়। ইদা আহাদাকা যালামুন ফাসবির, যখন কোনো মানুষ তোমাকে জুলুম করবে, অত্যাচার করবে, তখন তুমি ফাসবির ধৈর্য ধারণ করো। ওয়া ইযা ইবতালাকাল্লাহু ফাসবির, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবেন, এই পরীক্ষার ক্ষেত্রে তুমি কি করবে, ধৈর্য ধারণ করবে। ওয়া ইযা তাআখারার রিজকা ফাসবির, আর যখন রিজিক আসতে বিলম্ব হবে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে সন্তান, রিজিক বলতে ঘরবাড়ি, রিজিক বলতে সুস্বাস্থ্য, রিজিক বলতে আপনার সুস্থতা, সমস্তগুলা হলো রিজিকের অন্তর্ভুক্ত। যখন ওয়াইদা তাআখারার রিজকা ফাসবির, যখন কোনো মানুষের রিজিক আসতে বিলম্ব হবে সে যেন কি করে, ধৈর্য ধারণ করে, সবর করে। আর সবর ধরলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আলে ইমরানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদারগণেরা, আমানুসবিরু, তোমরা কি করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণের পাশাপাশি ওয়া সাবিরু, পরস্পর ধৈর্যের উপদেশ দাও। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আসরে বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমরা একে অপরে ধৈর্যের উপদেশ দিবে। ধৈর্য এমন একটা জিনিস, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ আল্লাহ বলছেন মানুষদেরকে ধৈর্য এবং মুজাহিদদেরকে পার্থক্য করেন, একটু পরীক্ষা করে নেয় কে ধৈর্য ধারণ করে, কে ঠিক থাকে। ধৈর্যর গুণ রয়েছে, ধৈর্য কয়েকটা প্রকার হতে পারে। এর ভিতরে ধৈর্য হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আস-সাবরু আলা আকদারিল্লাহ। এই আকদারিল্লাহ মাসাইব, মুসিবত, আকীদার সাথে রিলেটেড। যেটা আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন ওটাকে পরিপূর্ণভাবে পালন করা, মানা, কষ্ট হলেও ইতাআত করা, এটাকে বলা হয় তাআতিল্লাহ। আর আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিষেধ থেকে বিরত থাকার নাম হলো আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ। আর একটা হলো যেটা মুসিবত, আকদারিল্লাহ, তাকদীরের প্রতি বিশ্বাস করে, ভালো মন্দর প্রতি বিশ্বাস করে যখন কোনো বালা মুসিবত আসবে এই বালা মুসিবতের সময় সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াতে বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। যখন কোনো মানুষের বালা মুসিবত আসে, মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ,
এই বালা মুসিবতটা একমাত্র আল্লাহর ইজিন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আসে না। ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, আর যখন সেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে হেদায়েত ঢেলে দেয়। শুধু তাই নয়, সবর এমন একটা জিনিস, মুমিনদের আশ্চর্যের বিষয় হলো সবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছিলেন, একজন মহিলা কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, মহিলা কবরের ইনদা কবরিহি মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিকি ইমরাহ, একজন মহিলা কাঁদছিলেন, আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন মহিলাকে বললেন, তুমি কি করো? সবর করো। মহিলা আল্লাহর নবীকে চিনতে পারেন নাই। মহিলা আল্লাহর নবীকে বললেন, তুমি চলে যাও, তুমি তো বুঝবা না। আল্লাহর নবী বলছেন, ধৈর্য হলো এমন একটা জিনিস, ইনদা সাদামাতিল উলা, প্রথম আঘাতেই যখন আপনি সবর ধরবেন, ধৈর্য ধারণ করবেন, এটা হলো প্রকৃত পক্ষে সবর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলি মানুষ প্রেরণ করেছেন, সকলকে একটা নিজাম, একটা হুদুদ, সীমানা দিয়েছেন। আল্লাহর হুদুদ হলো মিন মাহারিমিল্লাহ, হারাম থেকে বর্জন করা। তো সবরটা এমন একটা জিনিস, যখন মানুষ কোনো বালা মুসিবতের কারণে তাআতিল্লাহর খাতিরে, মাসিয়াতিল্লাহর খাতিরে যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাবল আজর দিবেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন, এই রিজিকের খেয়ে এসে যখন কোনো বালা মুসিবতে পড়বে, বালা মুসিবতে পড়ার কারণে যখন সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন ইউতাউনা আজরাহুম মাররাতাইন, তাকে ডাবল সব, ডাবল আজর দেওয়া হবে। শুধু ডাবল আজর না, জান্নাত আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যে তার পূর্বপুরুষ, তার স্ত্রী, সকলে যারা অতিবাহিত হয়েছে এবং নেককার বান্দাগণ যারা অতিবাহিত হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা মান সাবারা ওয়া গফার, যারা কি করবে? ধৈর্যশীল হবে, ধৈর্য অবলম্বন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতা ইবনে রাবাহ একজন রাবী, ইবনে আব্বাস আতা ইবনে রাবিকে বলছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি, আলা উরিকা, একজন জান্নাতি মহিলা, বিইমরাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতি মহিলা কি দেখাবো না? তখন আতা ইবনে রাবাহ তিনি বলছেন, বালা, হ্যাঁ, আপনি আমাকে দেখান। তখন তিনি বললেন যে একজন কালো মহিলা, আল্লাহর নবী আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিক্রি বেমার, আমি উলঙ্গ হয়ে যাই, আমার কাপড় উঠে যায়। আমার যখন মিক্রি বেমার উঠে, যখন আমার কাপড়টা উপরে উঠে যায়, আপনি ফাদুল্লাহ তাআলা, আল্লাহর নিকট আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলছেন, আনতি ইসবির ইনশিতি সবারতি ওয়ালাকিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন, তুমি যদি সবর করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর ওয়া ইনশিতি দাউতুল্লাহ তাআলা আইয়ুআফিকি, আর যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, তোমার রোগটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। ফাকালাত, মহিলা, ওই কালো মহিলা বললেন, আমি কি করব? আসবির, আমি কি করব? সবর করব। তবে আতাকাশাফ, আমি যে উলঙ্গ হয়ে যায়, আমার যে সত্রা কাপড় দিয়ে আমার শরীর থেকে সরে যায়, এর জন্য আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন। দেখেন মহিলাটি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলছেন, জান্নাতি মহিলা তোমাকে দেখাবো। জান্নাতি সবরের ফল যে একমাত্র জান্নাত হয়, ধৈর্য ধারণ করলে তো জান্নাত মিলে, এই সহিহ বুখারীর হাদিস হলো প্রমাণ। আল্লাহর নবী বললেন, আমি যদি দোয়া করি তোমার রোগ সেরে যাবে,
মহিলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করব, তবে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন যাতে করে আমার কাপড়টা, মিকরি বেমার যখন উঠে আমার কাপড়টা যেন আমার শরীর থেকে না সরে যায়। ফাদা আলাহা, আল্লাহর নবী ওই মহিলার জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। অর্থাৎ রোগের জন্য নয়, রোগটা মেনে নিলেন, সবর করে নিলেন, ধৈর্য শিরা হয়ে গেলেন। আল্লাহ নবী তাই না, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালাই। ধৈর্য মানুষের বিপদ যত বড় হোক, তার সফলতা, তার ফলাফল, জাযা, বদলা তত বেশি বড় হয়। কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসতে চায়, তাকে বিপদে ফেলেন। আর যখন এই বিপদে ফালার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, এবং বিপদের পালানোর মাধ্যমেই মানুষ অসন্তুষ্ট। আরেকটা বিষয় হলো, যেটা ধৈর্য এমন একটা জিনিস যেটা আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ একটা মানুষকে আসার দিয়ে ফেলে দেওয়া। আবু হুরায়রা হলো হাদিসের রাবি। আল্লাহর নবী বলছেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি। যে ক্রোধের সময় যে ব্যক্তি তার নিজের ক্রোধকে দমন করতে পারে, ওই ব্যক্তি হলো আসল বীর। দুইজন ব্যক্তি ঝগড়া করছে, একজন আরেকজনকে এরকমভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। আল্লাহর নবী শ্রবণ করলেন, শুনলেন, শোনার পরে তাদেরকে বললেন, আমি তোমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে দিব, এই শিক্ষা দেওয়ার কারণে তোমাদের কাছ থেকে এই রাগটা, ক্রোধটা চলে যাবে। তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহর নবী তাদেরকে কালিমা শিখিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কালিমাটা শিখিয়ে দিলে মানুষের ভিতর থেকে ক্রোধ চলে যায়, রাগ কন্ট্রোল করতে পারে, সবর সে ধরতে পারে, ধৈর্য ধারণ সে করতে পারে। তাহলে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 90 জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, ওয়াজাদনা খায়রা আইশানা বিসসবরি। সবরের মাধ্যমে আমরা উত্তম এবং সুন্দর জীবন যাপন আমরা করেছিলাম। পৃথিবীতে যতগুলি নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে, এবং সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, প্রত্যেকটা মানুষের জীবন ইতিহাস যখন আমরা ঘাটব, প্রত্যেকেই কিন্তু ধৈর্যশীল ছিলেন। পৃথিবীতে যত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন। এই জন্য আমাদের বালা মুসিবতে সদা সর্বদাই যখন কোনো সমস্যায় জর্জরিত হব, তখন আমরা যেন ধৈর্যর মোকাবেলা, অর্থাৎ ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।